আজকে আমরা বুটস্ট্র্যাপের কিছু কম্পোনেন্টের ব্যবহার দেখব। যেমন আমরা দেখব বুটস্ট্র্যাপের জাম্বটন, হ্যাঁ জাম্বটন দেখব, তারপরে মডালস দেখব, অ্যালার্ট দেখব, হ্যাঁ টুল টিপ দেখব, পপ ওভার দেখব, তারপরে অ্যাকর্ডিংস এবং ক্যারোসেল। হ্যাঁ, এই অ্যাডভান্স যে ফিচারগুলো আছে এগুলো আজকে দেখব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ শাকিল, কেমন আছেন? স্যার ভালো আছি স্যার, নেটের একটু প্রবলেম করতেছিল এই জন্য দেরি হয়ে গেল স্যার। আচ্ছা ভালো আচ্ছা, আছেন ঠিক স্যার? আছে। আলহামদুলিল্লাহ। অ্যাসাইনমেন্ট করেছিলেন? জি স্যার, করছি তো। আচ্ছা, এই যে কয়েকজন আজকে দেখালো, হ্যাঁ অ্যাসাইনমেন্ট দেখালো কয়েকজন। আমারটা কি দেখাবো নাকি স্ক্রিনশট দিয়ে এসে দেবো, গ্রুপে দিয়ে দেবো? আচ্ছা, গ্রুপে স্ক্রিনশট দিয়ে দেন। হ্যাঁ, আমাদের যে সময় হয়ে গেছে, আমরা একটা ক্লাস শুরু ঠিক করে আছে দিয়েছি। স্যার। আচ্ছা আচ্ছা, আমরা একটা নতুন ফাইল নেই। এই ফাইলে আমরা আজকে যে ইয়া কম্পোনেন্ট গুলা নিয়ে কাজ করব। হ্যাঁ, এই যে কম্পোনেন্ট গুলা দেখবো। তো ফাইলের নাম দেই আমরা বুটস্ট্র্যাপ কম্পোনেন্ট। আপনাদের ব্যাচ টু আজকে 6/8/2020। আমরা বুটস্ট্র্যাপের কম্পোনেন্ট এর নাম দিলাম ফাইলের বুটস্ট্র্যাপ কম্পোনেন্ট। bootstrap component dot html। আচ্ছা, আমরা আগের মতোই যে লিঙ্ক অ্যাপটা করার জন্য আমরা যে ইসে আছে একটা স্টার্টার ফাইলটা আছে, সেটা কপি করে নিই সেই কোডগুলা। এখানে আমরা বুটস্ট্র্যাপের বিভিন্ন কম্পোনেন্টের দেখবো। বুটস্ট্র্যাপ কম্পোনেন্ট। হ্যাঁ, প্রথমে আমরা দেখব যে জাম্বটনটা। জাম্বটন দেখবো প্রথমে। হ্যাঁ, আচ্ছা জাম্বটনটা আসলে কি? হ্যাঁ, জাম্বটনটা হচ্ছে যে আমাদের ওয়েবসাইটের যে কিছু মানে কি ফিচার থাকে, কি কন্টেন্ট থাকে, কি কন্টেন্ট গুলাকে আমরা কি করি একদম পেজের উপরে করি। হ্যাঁ, ওটা করার জন্য আমরা জাম্বটনটা ইউজ করি। হ্যাঁ, জাম্বটনকে বলা হয় শোকেস। শোকেস এটাকে শো করা হয় দ্য কি কম্পোনেন্ট অফ ইনফরমেশন অন এ ওয়েব পেজ। হ্যাঁ, একটা ওয়েব পেজের কি কম্পোনেন্ট গুলাকে এখানে শো করা হয় জাম্বটনের মাধ্যমে। এই জাম্বটনকে আবার বলা হয় হিরো ইউনিটও বলা হতো, আগে হিরো ইউনিটও বলা হতো। আর এটা হচ্ছে একটা কম্পোনেন্ট, কিসের বুটস্ট্র্যাপের একটা কম্পোনেন্ট। জাম্বটনটা আপনার করার জন্য আমাদের যে ট্যাগটা আমরা দেবো, আমরা একটা ডিভ নেই। এই ডিভের আমরা ক্লাস দিব জাম্বটন। জাম্বটন। আর এখানে আমরা প্রথমে একটা নেই, H1 নেই। H1 এ লিখি যে লার্ন টু ওয়েব ডেভেলপমেন্ট।
লার্নিং ওয়েব ডেভেলপমেন্ট। তারপর নেব আমরা একটা নেব, প্যারাগ্রাফ নেব। সেই প্যারাগ্রাফে আমরা আরবিটারি কিছু দেব, টেক্সট নেব। 20 ওয়ার্ডের একটা টেক্সট নেই। আর এখানে আমরা একটা জিনিস শিখেছিলাম আগে প্রথমে, যে কোন প্যারাগ্রাফের ইয়াগুলাকে, হ্যাঁ, প্যারাগ্রাফটাকে একটু বড় করার জন্য, হ্যাঁ, আকর্ষণীয় করার জন্য আমরা কি ক্লাস ইউজ করতে পারি? লিড। হ্যাঁ, লিড ক্লাস ইউজ করতে পারি, তাই না? জাম বটনে আমরা যে প্যারাগ্রাফের মধ্যে ক্লাস লিড দিব, লিড। আমরা আমরা এখানে আরো একটা নেই, প্যারাগ্রাফ নেই, সেই প্যারাগ্রাফে আমরা একটা বাটন দিব। সেখানে একটা অ্যাঙ্কর ট্যাগ নেই, অ্যাঙ্কর ট্যাগে আমরা বাটন নিব। বাটন নিতে হলে আমরা কোন ক্লাস ইউজ করব মনে আছে সবার? বাটনের জন্য কোন ক্লাস ইউজ করব? বিটিএন, বিটিএন হাইফেন প্রাইমারি, প্রাইমারি। সে এই বাটনটার নাম দেই স্টার্ট লার্নিং। তাহলে এই যে আমাদের জাম বটনটা হয়ে গেল। জাম বটনে জাম বটনটা আমরা কেন ইউজ করি? আমাদের ওয়েবসাইটের যে ইয়াগুলি আছে, কি ফিচার গুলা, সেগুলা তুলে ধরার জন্য। হ্যাঁ, আমরা এটা আউটপুট দেখি। হ্যাঁ, সবাই ব্রাউজার আউটপুট দেখতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ, দেখেন একটা ওই যে জাম বটন, জাম বটন অনেক সময় ইয়াতে থাকে, ধরেন প্রথমে থেকে মেনু থাকে, মেনুর নিচে জাম বটনটা দেওয়া হয়। হ্যাঁ, আপনারা তো গত দিনে যে মেনুটা করেছেন, অ্যাসাইনমেন্ট ছিল, অনেকে খুব সুন্দর মেনু তৈরি করেছেন। ওই মেনুর নিচে আরেকটা ডিপ নেবেন, সেই ডিপে আপনি জাম বটনটা দিবেন। হ্যাঁ, জাম বটনে আপনার ওয়েবসাইটে যে কি ফিচার গুলা ওগুলা থাকে, সে এখানে কি লার্নিং ওয়েব ডেভেলপমেন্ট। হ্যাঁ, এখানে তারপর কিছু একটা হবে। এখানে আমরা কি দিয়েছি, কিছু একটা প্যারাগ্রাফ নিয়েছি, প্যারাগ্রাফটা লিড দিয়েছি। লিড দিলে কি হয়েছে, আপনার ফন্টটা একটু বড় হয়েছে। হ্যাঁ, আর এটা ফন্টের কালারটা একটু ধূসর হয়ে গেছে। আরেকটা নিয়েছি, বাটন নিয়েছি। হ্যাঁ, বাটনে আমরা আবার বাটন দিয়ে এখানে ক্লিক করলে সে আমরা এই পেজের সাথে আরেকটা পেজের সাথে লিংক আপ করে দেব। হ্যাঁ, এটা আরেকটা পেজে গিয়ে ওপেন হবে। হ্যাঁ, সেটা আমরা পরবর্তীতে দেখবো। আমরা যে জাম বটনের যে বেসিক এটা দেখলাম, হ্যাঁ, কিভাবে করতে হয়। জাম বটনের আরেকটা ক্লাস আছে, সেটা হচ্ছে ফ্লুইড। হ্যাঁ, আমরা নিচে আরেকটা জাম বটন নেই। এটা হবে ফ্লুইড ক্লাস, জাম বটন, জাম বটন, এরপর হবে জাম বটন ফ্লুইড, জাম বটন হাইফেন ফ্লুইড। তারপর আমরা যদি একটা কন্টেইনার নেই, দেখেন আমাদের যে প্রথম যে উদাহরণটা আছে, হ্যাঁ, আমরা যদি দেখি, দেখেন এখানে যে এইগুলা টেক্সট গুলো একদম বাম পাশে চলে আসে, তাই না? এখন যদি আমরা একটা এই জাম বটনটা, একটা জাম বটনের ভিতরে একটা নিতাম, একটা ডিপ নিতাম, ডিপটা ক্লাস নিতাম কন্টেইনার, হ্যাঁ, তাহলে কি হতো, লেখাগুলা আরেকটু মিডলে আসতো। হ্যাঁ, দুই পাশ থেকে প্যাডিং পাইতো কিছু। আমাদের এই এই ডিজাইনও করতে হতে পারে আমাদের ওয়েবসাইটের প্রয়োজনে, ওয়েবসাইট ডিজাইনের প্রয়োজনে। আবার যে আমরা যে কন্টেইনার যে ইউজ করব, সেটা সেভাবে হতে পারে। হ্যাঁ, আমরা সবগুলো অপশনই দেখে নেব।
এবার আমরা একটা কন্টেইনার ডিপ নিব, ডিপের ক্লাস দিব কন্টেইনার। তারপর সেখানে আমরা ইয়াগুলা নিব, আমাদের কন্টেন্ট গুলা নিব। আমরা কিন্তু আরেকটা ইয়া শিখেছিলাম, কি আরেকটা ক্লাস শিখেছিলাম কি ডিসপ্লে, তাই না? ডিসপ্লে দিলে কি হয়, আপনার টেক্সট যে নরমাল যে টেক্সট আছে তার চেয়ে আরো বড় হয়ে যায়। হ্যাঁ, ডিসপ্লে কয়টা আছে? 1 থেকে 4 পর্যন্ত আছে, তাই না? এবং ডিসপ্লে ইয়া করলে, ক্লাসটা ইউজ করলে কি হয়, লেখাটা বড় হয় কিন্তু চিকন হয়ে যায়, মোটা থাকে না। হ্যাঁ, আর লেখার কালারটা হালকা ধূসর হয়ে যায়। ডিসপ্লে আমরা 4 দিলাম, এটার নাম দিলাম যে ফ্লুইড জাম্বুটন। দেখেন আমাদের কিন্তু ওই যে আমরা যে ক্লাসের নাম দিছি, হ্যাঁ, একটা কিন্তু ভুল আছে। ভুল থাকলে কিন্তু ইয়ে হবে না, কাজ করবে না। যে ইউএম জাম্বোট্রন, হ্যাঁ, আপনারা স্পেলিং গুলো লক্ষ্য করবেন। আচ্ছা, এরপর আমরা একটা প্যারাগ্রাফ নেই। এই প্যারাগ্রাফের ক্লাসও দেই, লিড ক্লাস। লিড এখানে কিছু আরবিটারি কিছু, হ্যাঁ, একটা প্যারাগ্রাফ ইয়া নেই, টেক্সট নেই। এবার আমরা আউটপুট দেখি। দেখেন এই যে পরবর্তী যে জাম বটনটা, এই জাম বটনের ডিবে যে ডিপটা ছিল সেই ডিবের ভিতরে আমরা আরেকটা ডিপ নিয়েছি, কন্টেইনার, তাই না? কন্টেইনারের নেওয়ার কারণে কি হয়েছে, আপনার এই যে দুই দিকেই ইয়া তো একটা প্যাডিং পেয়েছে। হ্যাঁ, আমরা যদি এটা ইন্সপেক্ট করে দেখি, ইন্সপেক্ট করব কোনটাকে, এইটাকে না? হ্যাঁ, দেখেন এই যে দুই দিকে আপনার এই যে কিছু ইয়া পেয়েছে, প্যাডিং পেয়েছে সে, হ্যাঁ, প্যাডিং পেয়েছে। আর প্রথমটা যদি দেখি আমরা, প্রথমটা দেখেন সে প্যাডিং পায়নি। হ্যাঁ, ডিজিটের মধ্যে প্যাডিং নিয়ে নিচ্ছে আমরা কন্টেইনার ক্লাসটা ইউজ করার কারণে। এই হলো আমাদের জাম বটন। হ্যাঁ, জাম বটনটা এরকমই। এরপর আমরা দেখব মডেল দেখব। হ্যাঁ, মডেলটা আসলে কি? আচ্ছা, জাম বটন আপনারা সবাই বুঝতে পেরেছেন? হ্যালো? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এরপর আমরা দেখব মডেল। হ্যাঁ, মডেল কি? মডেল হচ্ছে অনেক সময় যে ডায়ালগ বক্স ইয়ে করতে হয়। হ্যাঁ, দেখবেন অনেক ওয়েবসাইটে যে একটা ফর্ম সাবমিট করবেন, হ্যাঁ, তো পরে একটা ডায়ালগ বক্স ওপেন হয়। হ্যাঁ, যে আপনি এটা কি মানে রিয়েলি কি করবেন নাকি না, আপনার কাছে একটা ডায়ালগ চায়। হ্যাঁ, আপনার কনফার্মেশন চাই আর কি। সে আবার অনেক সময় যে আমরা যখন করব, তো আমরা ওয়েব ডেভেলপমেন্ট যখন করব তখন তো করব, ধরেন ক্রুড অপারেশন কি? সিএস ক্রিয়েট, আরে রিড, তারপরে ইউ হচ্ছে আপডেট, হ্যাঁ, দ্বিতীয় হচ্ছে ডিলিট। হ্যাঁ, ক্রুড। এই যে আমরা যখন এটা করব, সে একটা স্টুডেন্টের করতেছে, স্টুডেন্ট ক্রিয়েট করতেছি, তারপর ওটাকে আপডেট করতে পারতেছি, আবার ডিলিট করতেছি, হ্যাঁ, এডিট করতেছি, এগুলা। তো এখন সে ডিলিট করার সময় অনেক সময় হয়তো কোনো ইউজার ডিলিট বাটনে প্রেস করে ফেললো, হ্যাঁ, সে হয়তো বুঝতে পারলো না, হ্যাঁ, কিন্তু ডাটাটা আপনার ডিলিট হয়ে গেল, ডাটাবেস থেকে আর থাকলো না। তার অসতর্কতা বশত তার ডিলিট হয়ে গেল। এটাকে আপনার সেজন্য এই ডিলিটের ক্ষেত্রে একটা কনফার্মেশন নেওয়া হয়। কনফার্মেশন কিভাবে নেওয়া হয়, যে আপনি যদি ডিলিট বাটনে ক্লিক করেন, হ্যাঁ, তখন আপনার একটা বক্স চলে আসবে, পপ আপ বক্স চলে আসবে। সে পপ আপ বক্সে আপনাকে মেসেজ দিবে, আপনি কি আর ইউ ওয়ান্ট টু রিয়েলি ডিলিট দিস? হ্যাঁ, আপনি কি সত্যি সত্যি এটা ডিলিট করতে চান? তখন আপনি যদি অসতর্কতাবশত যদি ডিলিট করে ফেলতে চান, তখন আপনি একটা মেসেজ পাবেন। মেসেজ পেয়ে আপনি সতর্ক হবেন যে আপনার যদি মনে হয় যে না, এটা আমি ডিলিট করবো না, তখন ওখানে দুইটা বাটন থাকবে, একটা ক্যান্সেল, আরেকটা থাকবে হ্যাঁ ওকে। সে আপনি ক্যান্সেলে ক্লিক করলেন, তখন আর এটা ডিলিট হবে না।
এরপরে যদি আপনি সত্যি সত্যি যে ডিলিট করতে চান, যে আপনি যে মেসেজটা আসলো তো আপনার কাছে কনফার্মেশন চাইলো, তখন যে আপনি ওকে দিলেন, তখন সত্যি সত্যি এটা ডিলিট হয়ে যাবে। হ্যাঁ, এইরকম বিভিন্ন ক্ষেত্রে এরকম আপনার কিছু পপ আপ বক্স দিতে হয়, কিছু মডেল শো করতে হয়। হ্যাঁ, যে আমাদের যে ইয়াতে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের যে কাজে আমাদের যে আপনাদের যখন ইয়াটা শুরু হয়েছিল, এই কোর্স শুরু হবে, তখন আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে একটা মডেল এভাবে ইউজ করা হয়েছিল, যে আমাদের সাইটে যে ঢুকবে না কেন প্রথমে একটা পপ আপ বক্স চলে আসবে, যে মডেল চলে আসবে, মডেলের মধ্যে লেখা উঠবে কি, যে শেখ কামাল আইটির কোর্সটা শুরু হয়েছে, আপনারা যারা ভর্তি হতে চান তারা করবেন। হ্যাঁ, ওইটা মানে ওইটা একটা মডেল দিয়ে করা হয়েছিল। হ্যাঁ, এইরকম অনেক ক্ষেত্রে অনেক মডেল তৈরি করতে হয়। মাঝে মাঝে দেখবেন প্রথম আলো.com এ প্রথম আলোতে যখন ঢুকবেন, হ্যাঁ, বিভিন্ন ওকেশন থাকে, ঈদ ঈদ কিংবা আপনার এই যে বিভিন্ন যে স্বাধীনতা দিবস, হ্যাঁ, বিজয় দিবস, হ্যাঁ, এছাড়া অথবা প্রথম আলোর প্রতিষ্ঠা বার্ষিকীতে যে ওয়েবসাইটে ঢুকলে প্রথমে দেখবেন একটা পপ আপ বক্স আসে। হ্যাঁ, আর বাকিগুলা পপ আপ বক্সটা ধরেন মিডলে থাকে, হাইলাইট করা, আর বাকি পুরো স্ক্রিনটা হয়ে যায়, হ্যাঁ, গ্রে হয়ে যায়। হ্যাঁ, তখন ওই প্রথমে তখন আপনাকে ওই মেসেজটা পড়ে নিতে হয়, ওখানে ওকে দিলে পরবর্তীতে আপনি ওয়েব পেজে ঢুকতে পারেন। হ্যাঁ, এই কাজটা মডেল দিয়ে করা যায়। হ্যাঁ, আমরা দেখব। মডেল সম্পর্কে আপনাদের একটা আইডিয়া হয়েছে? হ্যালো? জি স্যার, বুঝতে পারছি মডেলের। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমরা মডেলটা করব। মডেল করার জন্য সে আমরা একটা নেই, ডিভ নেই। ডিভে আমরা আইডি দেই। হ্যাঁ, মডেলের জন্য আমরা কিছু করব। হ্যাঁ, জাভা স্ক্রিপ্টের কিছু কয়েক লাইনের কোড করব, এটা আপনাদের বুঝিয়ে দিব, পরে আবার যখন জাভা স্ক্রিপ্ট দেখবো তখন আপনারা ক্লিয়ার হতে পারবেন। আর জাভা স্ক্রিপ্ট এখানে আমরা একটা জাভা স্ক্রিপ্টের লাইব্রেরি কিন্তু ইউজ করেছি, ঠিক না, jQuery, তাই না? jQuery-র লাইব্রেরিটা আমরা এখানে ইউজ করব। হ্যাঁ, এই মডেলটার জন্য সেজন্য আমরা একটা আইডি দেই, আইডি দিয়ে পরে ওই জাভা স্ক্রিপ্ট কোডে এটা দিয়ে করতে হবে, এটার সাথে লিংক আপ করে দিতে হবে। মাই মডেল, হ্যাঁ, এই নামটা আমরা জাভাস্ক্রিপ্ট কোডে পরে অ্যাড করে এটা দিয়ে ধরবো, এই ডিপটাকে ধরবো। ক্লাস ক্লাস দিলাম মডেল, আর এটা ট্যাব ইন্ডেক্স দিতে হবে -1, ট্যাব ইন্ডেক্স -1। আচ্ছা, আপনারা একটু হোল্ড করেন, আমি আমার এটা হ্যালো। হ্যাঁ হ্যালো আজিজ ভাই, হ্যাঁ বলেন। যে পারহানা সুলতান, সেটা হচ্ছে আমরা এইটা মডেলটা দেখতেছিলাম। হ্যাঁ, মডেলটা কেন ইউজ করা হয়, মডেলের যে ক্যারেক্টারিস্টিকটা, এটা তো আমরা বুঝতে পেরেছি, এটা একটা পপ আপ মেনুর মতো হবে, একটা ডায়ালগ বক্স হবে। হ্যাঁ, আপনারা অনেক সময় নোটিশ আকারে এটা থাকবে কোন ওয়েবসাইটে ঢুকতে, কিংবা আপনার যদি আমরা যদি করি কোন একটা ডিলিট কিংবা এডিট করতে চাই, ইউজারের কাছে কনফার্মেশন, এই মডেলটা আমরা ইউজ করতে পারবো। হ্যাঁ, আর মডেলে আমরা দেখেন প্রথমে আমরা একটা আইডি ইউজ করেছি। হ্যাঁ, আইডিটা ইউজ করেছি কেন, কারণ এটা হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্ট কোডের সাথে করব, লিংক আপ করব, সেজন্য আমরা আইডিটা ইউজ করেছি। আর ক্লাস দিয়েছি কি, মডেল ক্লাস দিয়েছি। হ্যাঁ, ট্যাব ইন্ডেক্স -1 দিয়েছি। আর মডেলের মধ্যে কয়েকটা পোরশন থাকে, হ্যাঁ, সেকশন থাকে কয়েকটা। এই সেকশন গুলা হচ্ছে আপনার প্রথমে থাকবে মডেল ডায়ালগ। হ্যাঁ, তারপরে আমাদের এরপরে নিব আমরা কন্টেন্ট। হ্যাঁ, কন্টেন্টের মধ্যে আবার থাকবে আপনার 3টা পোরশন, একটা হচ্ছে হেডার, তারপরে হচ্ছে বডি, আর একটা হচ্ছে ফুটার। হ্যাঁ, আমরা একে একে এগুলা দেখি। তাহলে আমরা একটা ডিভ নেই। হ্যাঁ, এই ডিভের ক্লাস হবে, সরি, ক্লাস হবে মডেল ডায়ালগ। মডেল ডায়ালগ। হ্যাঁ, এর ভিতরে আমাদের আরেকটা ডিভ হবে, সেই ডিভের নাম দিব মডেল কন্টেন্ট। মডেল কন্টেন্ট। হ্যাঁ, এখন কন্টেন্টের ভিতরে আবার 3টা হবে, হ্যাঁ, পোরশন হবে, মানে 3টা ডিভ হবে। একটা হবে মডেল হেডার, তারপরে হবে মডেল বডি, তারপরে হবে মডেল ফুটার। হ্যাঁ, আমরা 3টা ডিভ নিয়ে নেই। আবার ওই 3টা ডিভের ভিতরে আবার আরো পোরশন হবে, আমরা একে একে দেখবো। মডেল হেডার, এরপর হবে মডেল বডি,
মডাল বডি, আর লাস্টে যে পোর্শনটা, যে সেকশনটা, সেটা হচ্ছে মডাল ফুটার। মডাল ফুটার। হ্যাঁ, এখন আবার আমরা ইয়াতে আবার পোর্শন হবে, হেডারের মধ্যে কি হবে? হেডারের মধ্যে কি হবে? একটা টাইটেল হবে, তারপর কি হবে? আর একটা বাটন দিব। হ্যাঁ, বাটন। হ্যাঁ, উপরে একটা ক্রস বাটন থাকবে। হ্যাঁ, ক্লোজ করার জন্য যে এইটা ডায়লগ বক্সটা, হ্যাঁ, ওটা দেব। প্রথমে আমরা কি ধরেন H5 নিয়ে এটার ক্লাস হবে মডেল টাইটেল। মডেল টাইটেল। হ্যাঁ, টাইটেলের নাম দিলাম সে কনফার্মেশন। গোসল করতেছিলাম, বন্ধ কনফার্মেশন। আর এখানে আবার কি হবে? একটা বাটন নিব আমরা। হ্যাঁ, ক্লোজ করার জন্য এটা বাটন। বাটন এর টাইপ হবে কি? টাইপও বাটন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কে? এই ক্লাস হবে ক্লোজ। এটা ক্লোজ করার জন্য একটা বাটন রাখবো। স্যার এখানে পুরো বাটন ট্যাগটা না নিয়ে স্যার যদি একটা ডিভে ধরেন বাটন নিয়ে নিতাম। হ্যাঁ, সেটাও করা যায়। ও মানে স্যার যে কোনো ভাবে করলেই শো করবে, তাই তো? ও মানে ওই কানেকশন চলে গেছিল, আবার না ফোন চালু করছি, তো আবার কানেক্ট করছি। হ্যাঁ, তারপর এখানে ইয়া নিতে হবে একটা ডাটা ডিসমিস। ডাটা ডিসমিস ইকুয়াল টু মডেল। মডেল। আর ইয়াতে দিয়ে দিতে হবে এম্পারসেন্ট টাইমস। এম্পারসেন্ট টাইমস। হ্যাঁ, এটা গেল আমাদের হেডারে। হেডারে থাকবে কনফার্মেশন নামে একটা ইয়া থাকবে। হ্যাঁ, টেক্সট থাকবে, আর একটা বাটন থাকবে ইয়ার জন্য, ক্লোজ করার জন্য একটা ক্রস বাটন থাকবে। তারপর আমরা বডিতে যাই। বডিতে আমাদের কি থাকবে? বডিতে আমরা কিছু প্যারাগ্রাফ নিব। হ্যাঁ, প্যারাগ্রাফ নিয়ে সে আমরা লিখবো যে তুমি এটা কি সেভ করতে চাও নাকি বন্ধ করে দিতে চাও। হ্যাঁ, সেভ করা ছাড়াই। অথবা আমরা দিতে পারি যে ডু ইউ ওয়ান্ট টু রিয়েল, তোমরা আপনি কি এটা কি ডিলিট করতে চান কিনা। আর ইউ ওয়ান্ট টু ডিলিট দিস ডাটা, মানে যেই ডাটাটা আপনি ডিলিট করার কমান্ড দিয়েছেন সেটা আপনি সত্যি সত্যি ডিলিট করতে চান কিনা। আপনার কাছে একটা কনফার্মেশন নিচ্ছে। হ্যাঁ, ডিলিট সে আপনি একটা স্টুডেন্টের একটা ডাটা মুছতে চাচ্ছেন, সে লিখলাম আর ইউ ওয়ান্ট টু ডিলিট দিস স্টুডেন্ট। আচ্ছা, তারপর এখানে আমরা এখানে আমরা আরেকটা নেই, প্যারাগ্রাফ নেই। এই প্যারাগ্রাফের আমরা একটা ক্লাস দিই সেকেন্ডারি। হ্যাঁ, সেকেন্ডারি ক্লাস দিলে কি হবে? এই কালারটা ধূসর হয়ে যাবে। হ্যাঁ, টেক্সট সেকেন্ডারি। টেক্সট সেকেন্ডারি। আর এর ভিতরে আমরা আরেকটা নেই, স্মল নামে আরেকটা ট্যাগ নেই। স্মল ট্যাগ নিলে কি হবে? আপনার লেখাটা খুব ছোট হবে। হ্যাঁ, জি স্যার। if you delete this then the student they will really erase from your database. হ্যাঁ, এখানে আবার লিখে দিলেন।
permanently erase from your database, from student database, হ্যাঁ স্টুডেন্ট database থেকে স্টুডেন্টটা মুছে যাবে। আপনি একটা সতর্কমূলক ইয়া দিয়ে দিলেন, মেসেজ দিয়ে দিলেন। এখন এই যে ফুটারে আমরা দুইটা বাটন রাখবো, যে প্রথমটা যে ক্যান্সেল, আরেকটা হচ্ছে ডিলিট নামে। বাটন BTN সেকেন্ডারি আর টাইপ হবে কি, এটার টাইপ হবে বাটন, আর এটা নাম দেবো কি ক্যান্সেল। হ্যাঁ মানে আপনি ডিলিট করবেন না, ক্যান্সেল করে দিবেন। ক্যান্সেল করে দিলে এটা অপশন, এইটা এই বক্সটা বন্ধ হয়ে যাবে, আপনার ডাটাটা ডিলিট হবে না, স্টুডেন্টটা ডিলিট হবে না। এরপর আরেকটা বাটন নিব, সেই বাটনে ক্লিক করলে আপনার ডিলিট হয়ে যাবে। এটা কনফার্মেশন বাটন। টাইপ বাটন, এটার ক্লাস, হ্যাঁ এটা ক্লাস কি দেব, ডেঞ্জার দিয়ে দেই না? জি স্যার দেন, ডেঞ্জার দিয়ে দেন। BTN ডেঞ্জার। ডেঞ্জার। হ্যাঁ মাঝখানে আচ্ছা, ইয়ে হবে স্যার। হ্যাঁ 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 একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে। আর এখানে আমরা দিয়ে দিই ডিলিট, এটা ক্লিক করলে আপনার ডিলিট হয়ে যাবে একদম। হ্যাঁ আচ্ছা, এটা আমরা মডেলের HTML কোড এবং ক্লাসগুলা লিখলাম। এখন আমাদেরকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই মডেলটার জন্য কিছু ইয়া লিখতে হবে, কোড লিখতে হবে। এটা হচ্ছে স্ক্রিপ্ট লিখতে হবে। হ্যাঁ স্ক্রিপ্ট আমরা কিভাবে লিখবো, জাভাস্ক্রিপ্টের কোডগুলা আমরা পরবর্তীতে এটার বিস্তারিত দেখবো। হ্যাঁ স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে লিখতে হবে। আমাদের যে আমরা জাভাস্ক্রিপ্টের যে ইটা আছে না, jQuery, হ্যাঁ jQuery এটা ইউজ করে, লাইব্রেরিটা ইউজ করে এখন এই কোডটা লিখবো। jQuery প্রথমে, এটা আমরা পরবর্তীতে আমরা জাভাস্ক্রিপ্ট শিখে jQuery শিখবো, তখন বিস্তারিত দেখবো, এক্সপ্লেনেশন করব তখন। ডলার হচ্ছে ডকুমেন্ট, তারপরে .ready, এরপর ফাংশন, এখানে আমাদের কোডটা দিতে হবে। আমাদের যে ক্লাসটা লিখেছিলাম না, আইডিটা লিখেছিলাম না, সেই আইডিটা এখানে দিয়ে দিতে হবে। আইডি আমরা কি দিয়েছি, মডেল, মডেল স্যার, মাই মডেল। হ্যাঁ মাই মডেল। আর দেখেন আইডি দেওয়ার আগে কিন্তু আমরা একটা হ্যাশ চিহ্ন দিয়ে দিয়েছি, তাই না? হ্যাশ জি চিহ্ন স্যার। দিয়ে নিয়েছি। ডট মডেল শো, এটা ক্লিক করলে আপনার মডেলটা শো হবে।
ফার্স্ট ব্র্যাকেটটা এখানে শুরু হয়েছে, শেষ হয়েছে এখানে, তারপরে হচ্ছে হ্যাঁ, আর এই সেকেন্ড ব্র্যাকেটটা এখানে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে। স্যার এইখানে প্রত্যেকটা আবার একটু বলেন স্যার। আচ্ছা বলতে, এখানে আমরা জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি যে jQuery, সেই jQuery কোড হ্যাঁ ইউজ করতেছি। হ্যাঁ, প্রথমে হচ্ছে আমরা ডলার চিহ্ন দিলাম, তারপরে ডকুমেন্ট ডট রেডি, তারপরে হচ্ছে যে ফাংশন লিখলাম, ফাংশনের ভিতরে কি লিখলাম, আমাদের যে মডেলের যে আইডিটা দিছি সেই আইডিটা কল করে, তারপর একটা ফাংশন আছে, মডেল নামে ফাংশন আছে, সেই মডেলের ফাংশনের শোটা কল করে দিছি। তাহলে কি হবে, এই যে এই ওয়েব পেজটা হ্যাঁ যখন লোড হবে, হ্যাঁ ডকুমেন্ট ডট রেডি, ডকুমেন্টটা যখন রেডি হবে মানে ওয়েব পেজে যখন লোড হবে, তখনই আপনার এই মডেলটা শো করবে। মডেল কোন আইডি, কোন ডিপটা শো করবে, যে এই ডিপটা, হ্যাঁ এই ডিপের মধ্যে যা লেখা আছে এটা শো করবে। হ্যাঁ, আপনার ওয়েব পেজটা যখনই রান করবে তখনই আপনার এই যে এই ডিপটা আপনার ইয়ে হবে, শো করবে। এই ডিপটা কি করবে, মডেল আকারে শো করবে। হ্যাঁ, আমরা আউটপুট দেখি, দেখেন রিফ্রেশ দিলে দেখেন একটা ইসে চলে আসছে, হ্যাঁ ডায়লগ বক্স চলে আসছে না, সবাই দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, ডায়লগ বক্সে আমরা যে হেডারে কি লিখেছিলাম, হেডারে লিখেছিলাম কনফার্মেশন নামে একটা টেক্সট লিখেছিলাম, কনফার্মেশন। আরেকটা বাটন দিয়েছিলাম ক্রস, হ্যাঁ দেখেন এই যে ক্রস চিহ্ন চলে আসছে। হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের পরবর্তী ধাপ ছিল কি, মডেলের বডিতে আমরা কি লিখেছিলাম, প্রথমে একটা সতর্কতামূলক লাইন লিখেছিলাম, আর ইউ ওয়ান্ট টু ডিলিট দিস স্টুডেন্ট। হ্যাঁ, কনফার্মেশন নিয়েছি, আপনি কি সত্যি সত্যি এই স্টুডেন্টকে ডিলিট করতে চান? নিচে আবার লিখে দিছি যে ডিলিট করলে কি হবে, ইফ ইউ ডিলিট then this student will permanently erase from student database। হ্যাঁ, তারপরে কি দেখেন আমাদের এই যে ফুটারে দুইটা বাটন দেওয়া আছে, একটা হচ্ছে ক্যান্সেল আর একটা হচ্ছে ডিলিট। ক্যান্সেলে দিলে আপনার এটা আর কাজ করবে না, হ্যাঁ যার আপনি ডাটাবেস থেকে যেটা ডিলিট করতে চাচ্ছেন ওইটা ডিলিট হবে না, ওই ফাংশনটা আর কাজ করবে না। হ্যাঁ, আর যদি ডিলিট এখানে চাপ দেন, ডিলিট দিলে আপনার সত্যি সত্যি ডিলিট হয়ে যাবে। হ্যাঁ, স্যার এটা কি প্রত্যেকবার লোড নেওয়ার সময় আবার লোড নিলে আবারই আসবে, তাই তো? হ্যাঁ এটা লোড নিলে আসবে, যে আমরা যে জাভাস্ক্রিপ্ট যে কোডটা লিখছি যে কোয়েরির যে ডকুমেন্ট ডট রেডি, হ্যাঁ মানে যখন ডকুমেন্টটা রেডি হয় তখনই আপনার এই যে এটা দিয়ে দিচ্ছি, আইডিটা দিয়ে দিচ্ছি যে ওই ডিপটা শো করবে। তারপরে ওটার সাথে কি দিছি, ক্লাস ফাংশন দিছি কি, মডেল ফাংশন। মডেল ফাংশনের আবার কোনটা ইউজ করেছি, শো ইউজ করছি, মানে এই মডেলটা শো করবে ওই ডিবে, এই ডিবের মধ্যে যে এটা আছে সেটা শো করবে। আচ্ছা স্যার, এটা আপনাদের অনেক প্রয়োজন হবে, এটা আপনার শিখে এটা অনেক সময় প্রয়োজন হবে। হ্যাঁ, এই মডেলটা। স্যার এখানে যে ক্যান্সেল আর ডিলিট বাটনটা রাইট সাইডে নিলাম, ওটা কিসের জন্য নিচে যাচ্ছে স্যার? এই যে আপনার এই যে ফুটারে, হ্যাঁ ফুটারে আমরা ইয়াটা দিয়েছি, এটা আমরা ফুটারে নিয়েছি। হ্যাঁ, স্যার ফুটারে ফোল্ডারে নিতে আমাদের লেফট সাইডে থাকার কথা ছিল, কিন্তু রাইট সাইডে গেছে, ওটা বুঝিনি। এটা আমাদের বাই ডিফল্ট রাইট সাইডে আসে। হ্যাঁ, বাই ডিফল্ট ওই মডেলের যে এইটা এই ক্লাসের ফাংশনালিটি অনুযায়ী সে আপনার রাইটে আসে। স্যার বুঝছি। আমরা অ্যালার্টটা দেখতেছি যে বাটনে কি হবে, টাইপ হবে কি, বাটনের টাইপ হবে বাটন। জি স্যার। আর এখানে আমরা ক্লাস দেব, এই বাটনটা আমরা নিব ইয়ার জন্য, ক্লোজ করার জন্য। হ্যাঁ, ক্লাস ক্লোজ। আমরা ইয়েতে দেখেছি না যে মডেলের মধ্যে কিভাবে ক্লোজ করতে হয়, হ্যাঁ জি স্যার। এইভাবে আমরা দেব। তাহলে আমরা যে বাটনের মাঝে কি লিখবো, এম্পারসেন্ট টাইমস স্যার ওই টাইমস দ্বারা কি বোঝায় স্যার? ওই যে আপনার একটা ক্রস চলে আসবে, ক্রস চিহ্ন চলে আসবে। ও স্যার ওটা কি কোনো নির্দিষ্ট সময়কে বোঝানোর চেষ্টা করবে? না না, ওটা ক্রস চলে আসবে, একটা চলে আসবে, ক্রস চলে আসবে।
আচ্ছা স্যার, মনে করেন স্যার আমরা তো বুটস্ট্র্যাপে বাটনের জন্য ক্লাস 6 বিটিএন আর কালার দেওয়ার জন্য বিটিএন প্রাইমারি, ডেঞ্জার, সাকসেস এইসব। আর আমরা যদি স্যার এইচটিএমএল এর বাটন ট্যাগটা ইউজ করি তাহলে কি স্যার আলাদাভাবে ক্লাস বিটিএন লেখার কোনো প্রয়োজনীয়তা আছে? এটা আমরা আর কি বাটন ট্যাগটা নিতেছি, হ্যাঁ, বাটন ট্যাগ ও। নিয়েও পারি, আমরা না নিলেও পারি। আচ্ছা আচ্ছা। ডাটা ডিসমিস অ্যালার্ট, ডাটা ডিসমিস নিব অ্যালার্ট। আর এখানে আমরা অ্যালার্টে কিছু, আমরা যে শুধু প্রথমে শুধু অ্যালার্ট ক্লাসটা নিছি, আরো কিছু ক্লাস নিব, হ্যাঁ, অ্যালার্ট ওয়ার্নিং, হ্যাঁ, এটা ওয়ার্নিং করতে, অ্যালার্ট ওয়ার্নিং, অ্যালার্ট অ্যালার্ট ডিসমিসেবল। আর একটা যে আমরা ফেড করার জন্য ফেড আর শো দিব, ফেড ক্লাস আর দিব আর শো দিব, এটা হালকা ইফেক্ট করবে, হ্যাঁ, ইফেক্টটা তো অতটা বোঝা যায় না। আচ্ছা, আমরা ইয়াতে যাই, ব্রাউজারে যাই। আমাদের এই একই পেজে তো এটা আছে, মডেলটা ছিল, প্রথমে মডেলটা চলে আসলো। এরপর দেখেন এই যে আমাদের এই যে একটা ওয়ার্নিং নিয়েছি, তাই না, অ্যালার্ট দেখেন, হ্যাঁ, অ্যালার্টের কালারটা কি, কালারটা আপনার ওয়ার্নিং এর কালারটা পাচ্ছে, যেটা হালকা হলুদের মতো, হ্যাঁ। তারপরে আমাদের মেসেজটা আসছে, হ্যাঁ, ওয়ার্নিং, তারপরে প্লিজ এন্টার এ ভ্যালিড ভ্যালু ফর অল রিকোয়ার্ড ফিল্ড, হ্যাঁ। আর এখানে আপনার এটা চলে আসছে, যে ক্রস বাটনটা চলে আসছে, ক্রস বাটনে ক্লিক করলে এটা, হ্যাঁ, বন্ধ হয়ে যায়। এটা ইয়া গেল অ্যালার্টের ওয়ার্নিং। তারপরে আরো অনেকগুলো ক্লাস আছে, সাকসেস ক্লাস। স্যার এখানে টাইমটা কি ওই ক্রস চিহ্নকে বোঝানো হচ্ছে? জি জি, হ্যাঁ, ক্রস চিহ্নটা। তারপরে আমরা আছে, এটা হচ্ছে সাকসেসের জন্য, হ্যাঁ, সাকসেসের জন্য এটা কি লিখবো আমরা, সাকসেস, এখানে সাকসেস লিখে দেব, আর ওই সাকসেস, আর এখানে অ্যালার্ট ওয়ার্নিং এর জায়গায় অ্যালার্ট সাকসেস, তাই তো? সাকসেস হবে, হ্যাঁ, সাকসেস হবে। you have success, হ্যাঁ, তো একটা সাকসেস মেসেজ আসলো, হ্যাঁ, your message has been successfully sent, হ্যাঁ। দেখেন এই যে আমার পদের সাকসেস মেসেজটা, আমরা এখানে কি ফুল উইটে পাচ্ছে, হ্যাঁ, আমরা ইচ্ছা করলে এটা কলাম কমিয়ে দিতে কলাম, হ্যাঁ, যত দরকার হয় ওইভাবে নিয়ে নিতে পারবো। এটাও দেখবেন এই যে আপনার মেসেজগুলা বন্ধ করে দেওয়া যাচ্ছে। স্যার অনেক সময় মেইলে সেন্ড করার পর ওইখানে অটোমেটিকই ওটা চলে যায়, ওটার কি অপশনটা কি স্যার? হ্যাঁ, ওটা হচ্ছে ওই ফেড ইন ফেড আউট, ওটা জাভাস্ক্রিপ্ট দিয়ে ওটা লিখে দিতে হয়, হ্যাঁ, কিছুক্ষণ পরেই চলে যাবে, হ্যাঁ। আমরা যখন দেখবো জাভাস্ক্রিপ্ট শিখবো তখন দেখবো। তারপরে আমরা যদি এররের জন্য হয়, হ্যাঁ, এররের জন্য কি করব, শুধু ডেঞ্জার, হ্যাঁ, ডেঞ্জার ক্লাসটা ইউজ করব। তো এটা হচ্ছে এররের জন্য, হ্যাঁ, এররের জন্য দেখেন সবকিছু একই আছে, শুধু আমরা অ্যালার্টের পরে কি ডেঞ্জার ক্লাসটা ইউজ করেছি, হ্যাঁ, আরেকটা মেসেজ দিয়ে দিয়েছি।
আর যে বাকি যে এগুলো আছে ট্যাগ গুলা এবং ক্লাস গুলা এগুলা সেম আছে অ্যালার্টের জন্য। এরপর আমরা ইনফোর জন্য দেখতে পারি ইনফোর। ইনফোর এখানে ক্লাস কি হবে অ্যালার্ট হাইফেন ইনফো। আর বাকিগুলো এই যে এটা অ্যালার্ট ডিসমিসেবল, হ্যাঁ এটা নিয়ে শিখে ওই যে আপনার যে ক্লোজ করলে যাতে এটা হয় ডিসমিস হয়ে যাবে, হ্যাঁ এটা না থাকলে কিন্তু আপনার ক্লোজ করলে ডিসমিস হবে না। তারপরে যে ফ্যাড এবং শো এটা নিয়েছে একটা ইফেক্ট, হালকা ইফেক্ট, ইফেক্টটা অতটা বোঝা যায় না কিন্তু হালকা হালকা একটা ইফেক্ট হয়। এই যে ওয়ার্নিং এর, সাকসেসের, এরর, এটা হচ্ছে ইনফো। এবার ধরেন আমরা একটা ইয়া দিয়ে করব, হ্যাঁ ওই যে কোয়েরি লিখে যে কোয়েরির সাথে কানেক্ট করে যে কোয়েরির মাধ্যমে আমরা ক্লোজ করব। ওটা দেখবো div যে ক্লাস যা আছে তাই থাকুক, আমরা ক্লাসটা পুরোটাই নেই। আর এখানে আমাদের একটা আইডি দিতে হবে, যে কোয়েরির সাথে লিংক আপ করতে হলে কি করতে হবে আইডি দিতে হবে, আইডি ছাড়া এটাকে ধরতে পারবো না। হ্যাঁ আইডির নাম দেই মাই অ্যালার্ট, আপনার যে কোনো ইচ্ছা, হ্যাঁ আপনার ইচ্ছা অনুযায়ী আপনি নাম দিতে পারবেন কিন্তু ইয়াতে আপনার যে কোয়েরিতে একই আইডি হ্যাঁ নাম দিতে হবে। তো এখানে এই কোডগুলো লিখে দেই। এটা এখন আমাদেরকে বন্ধ করার জন্য কি করতে হবে, এটা আমাদের একটা কোড লিখতে হবে এখানে। হ্যাঁ ডকুমেন্ট ডট রেডি, তারপর ফাংশন, শেষে একটা সেমিকোলন দিতে হবে। আর এটার মাঝে আমাদের কোডটা লিখতে হবে। কোডে আমরা কি লিখবো, আমরা যে অ্যালার্টটা দিয়েছি না, হ্যাঁ ক্লোজে ক্লিক করলে কি হবে, ক্লোজ ডট ক্লিক, এখানে আরেকটা ফাংশন কল হবে। এটার ফাংশন কি থাকবে, এর ফাংশনে লিখবো আমরা এটা দিয়ে দেবো, আইডিটা দিয়ে দেবো।
আইডি আমরা কি দিয়েছি, মাই অ্যালার্ট। হ্যাঁ, মাই অ্যালার্ট আইডিটা দেই, মাই অ্যালার্ট ডট অ্যালার্ট ক্লোজ, অ্যালার্ট ক্লোজ। স্যার এখানে হ্যাশ ইউজ করা লাগবে না? হুম, হ্যাশ। হ্যাঁ হ্যাশটা দিব আমরা যে আইডিতে, হ্যাশ দিতে হবে। ডকুমেন্ট ডট রেডি, হ্যাঁ ফাংশনে, তারপরে কি ক্লোজে যখন হ্যাঁ কি করব, ক্লিক করব আমরা, তারপরে ক্লিক করলে হবে আমরা যে মাই অ্যালার্টের যে এটা হ্যাঁ বন্ধ হয়ে যাবে। স্যার ক্লোজের ওখানে ওয়ান কোটেশন দিলে আমার মাই অ্যালার্টের ক্ষেত্রে ডাবল কোটেশন, এটা কারণটা? এখানে আপনি সিঙ্গেল কোড ডাবল কোড যে কোনো দিতে পারেন, সমস্যা নেই। সিঙ্গেল কোড ডাবল কোড দিতে পারেন, সমস্যা হবে না। যে আমরা সবগুলা ডাবল কোড নেই। ক্লোজ। এখন আমরা আউটপুট দেখি। আমরা কোনটা করেছিলাম, কোনটার জন্য, যে এটা শেষেরটার জন্য তাই না, নোট। হ্যাঁ, দিস ইজ এন এক্সাম্পল অফ ডিসমিসেবল অ্যালার্ট। তা আমরা এখানে ইয়া করি, ক্লোজ করি, দেখেন এটা ক্লোজ হয়ে যাবে। হ্যাঁ, এটা আমরা যে কেউ এর মাধ্যমে করতেছি। সে ওই ডিপটাকে ধরেছে, ডিপটাকে তারপর ক্লোজ করে দিয়েছে। এখানে এই যে আইডিটা সেম হতে হবে। তো আপনারা সবাই অ্যালার্টটা বুঝতে পেরেছেন? আমরা কি কি শিখলাম? হ্যাঁ, আমরা প্রথমে জাম্বটন দেখলাম, তারপর মডেল দেখলাম, এবার অ্যালার্ট দেখলাম। অ্যালার্টের বিভিন্ন ধরন। স্যার অ্যালার্টের ক্লাস বা আইডি এই কয়টা আর আছে কি? অ্যালার্টের মোটামুটি এগুলাই। হ্যাঁ, এই আমরা টুল টিপের কাজটা দেখতেছি। আর টুল টিপের জন্য আমরা কি একটা আনঅর্ডার লিস্ট নিয়েছি। হ্যাঁ, আর এখানে আমরা ইয়ার জন্য ডাটা টগল হচ্ছে টুল টিপ, আর টাইটেল দিয়েছি। টাইটেলের মধ্যে যেটা থাকবে টুল টিপে সেই মেসেজটাই শো করবে। এখানে আমাদের একটা যে কোড লিখতে হবে। ডকুমেন্ট ডট রেডি ফাংশন ডাটা টগল ইকুয়াল টু টুল টিপ।
তারপরে টুল টিপের আছে, ফাংশন আছে, সেই ফাংশনটা কল করে দিতে হবে। আচ্ছা, আমরা এবার ইয়াতে যাই, ব্রাউজারে যাই। ব্রাউজারে আমরা যে টুল টিপটা কোথায় ইউজ করেছি, এই নিচের লাইনে, তাই না? পিএইচপি, লারাভেল, কোডিগনেটর, কেক পিএইচপি। এখন এই যে কোনো একটা ইয়ার উপর যদি আমরা টুল টিপ এটা নেই, হ্যাঁ, মাউস ওভারটা নিয়ে দেখেন আপনার এটা টুল টিপে দেখাচ্ছে, হ্যাঁ, মাউসটা নিলেই টুল টিপে সেই মেসেজটা দেখায়। মেসেজ কোনটা দেখাবে? মেসেজ দেখাবে যে টাইটেলের মধ্যে আমরা যা লিখবো, হ্যাঁ, সে লিখলাম এখানে পিএইচপি ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, লারাভেল ফ্রেমওয়ার্ক। আচ্ছা, এগুলো সবগুলোই ফ্রেমওয়ার্ক, এগুলা ফ্রেমওয়ার্ক। এবার আমরা আউটপুট দেখি। দেখেন এবার পিএইচপি দিলাম, দেখেন পিএইচপি ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, লারাভেল ফ্রেমওয়ার্ক, কোডিগনেটর ফ্রেমওয়ার্ক, কেক পিএইচপি ফ্রেমওয়ার্ক দেখাচ্ছে, হ্যাঁ। তাহলে মেসেজটা কোথায় কোনটা দেখাবে? যে টুল টিপের মধ্যে টাইটেলের মধ্যে আমরা যা যে মেসেজ লিখবো সেটাই দেখাবে, হ্যাঁ। স্যার পিএইচপি এর ভিতরে ঢুকে গেল কিভাবে স্যার? জি, ও আচ্ছা, এটা হচ্ছে যে আমরা একটা কন্টেইনার নিয়ে নেই, তো সেজন্য আমরা একটা কন্টেইনার নিয়ে নেই। তাহলে কন্টেইনার ক্লাস, হ্যাঁ, এটার ভিতরে আমাদের পুরা এটা দেই, কোডগুলা দেই, তাহলে আর হুম, এবার দেখেন এটা চলে আসছে, হ্যাঁ, পাশে সরে আসছে, তাই না? জি। আচ্ছা, আমরা একটা ব্রেক নিব 3:35 থেকে 55 পর্যন্ত, তারপর আবার 3:55 শুরু করব ক্লাস। জি, স্যার। আপনারা এটা টুল টিপটা দেখেন, কোডটা দিয়ে দিচ্ছি। কোডটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমরা এখন যে টুল টিপ দেখতেছিলাম, টুল টিপের আমরা দেখেছি টুল টিপ কিভাবে কাজ করে। টুল টিপটা হচ্ছে কি, কোনো একটা এলিমেন্টের উপর যদি টুল টিপটা দেওয়া হয়, তাহলে সেই এলিমেন্টের উপর মাউসটা নিলে সেখানে একটা বক্স চলে আসে, হ্যাঁ, সেখানে আপনার টাইটেল, টুল টিপের টাইটেলে যা লেখা হয় সে লেখাটা শো করে। এখন টুল টিপ আমরা যা দেখেছি শুধু উপর থেকে, টপ থেকে শো করতেছে। এখন আমরা এই টুল টিপটা শুধু টপে না দিয়ে ডিরেকশন চেঞ্জ করতে পারি। ডিরেকশন চেঞ্জ করার জন্য আমাদেরকে ইউজ করতে হবে, একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, যে আমরা প্রথমটা আমরা করে নেই, হ্যাঁ, আপাতত প্রথমটা আমরা কমেন্টস করে নেই, প্রথম টিপটা আমাদের প্রথম। আর পরবর্তীতে এখানে আমাদেরকে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে ডাটা প্লেসমেন্ট নামে। ডাটা প্লেসমেন্ট
ডাটা প্লেসমেন্ট, ডাটা প্লেসমেন্ট ইকুয়াল টু, প্রথমটা দিব আমরা টপ, পরেরটা দিব রাইট, এরপর দেব বটম, পরেরটা দেব লেফট। আমরা আউটপুট দেখি। হ্যাঁ, যে দেখেন আমরা প্রথমটা টপ দিয়েছি, তারপরটা রাইট দিয়েছি, এরপর এটা বটম দিয়েছি, কিন্তু নিচে জায়গা নাই সেজন্য উপরে দেখাচ্ছে। হ্যাঁ, আমরা যদি এই ডিপটা যদি উপরে রাখতাম তাহলে এটা নিচে থেকে দেখাতো। আর এই যে কেক পিএইচপি এটা দেখেছি কি আমরা লেফট থেকে। হ্যাঁ, তাহলে আমরা বিভিন্ন ডিরেকশনে টুল টিপটা শো করাতে পারবো। টুল টিপের পরে আছে আমাদের পপ ওভার। পপ ওভারটা আর টুল টিপের মধ্যে পার্থক্য হচ্ছে টুল টিপটা কিভাবে শো করে। টুল টিপটা শো করে আমরা যদি কোনো একটা এলিমেন্টের, যে এলিমেন্টের উপর টুল টিপটা করা হয়েছে তার উপর মাউস ওভারটা নিলেই ডাইরেক্ট শো করে দেয়। আর পপ ওভারটা এরকম করবে না। পপ ওভারটা আপনার যদি যার উপর, যে এলিমেন্টের উপর পপ ওভারটা অ্যাপ্লাই করা হয়েছে সেখানে আপনি মাউস ওভারটা নিলে, মাউস পয়েন্টারটা নিলে কাজ করবে না। মাউস পয়েন্টার নিয়ে ক্লিক করতে হবে, ক্লিক করলে তারপরে আপনার এই বক্সটা আসবে। হ্যাঁ, পপ আপ বক্সটা আসবে, এর আগে আসবে না। আর টুল টিপে কি হয়, শুধু মাউস পয়েন্টারটা নিলেই, এলিমেন্টের উপর মাউস পয়েন্টারটা নিলেই একটু এইটা বক্সটা চলে আসে, পপ আপ বক্সটা চলে আসে। ওয়েব পেজের বিভিন্ন ফাংশনালিটির জন্য এই কম্পোনেন্ট গুলো দরকার হয়। আমরা 4টা বাটন নিলাম। হ্যাঁ, এই 4টা বাটনে এখন আমরা ইয়া করব, পপ ওভারটা দেখবো। বাটন গুলাতে আমরা সবগুলাতে টাইপ নেব বাটন, তারপর ক্লাস নেব, btn স্পেস btn হাইফেন, এরপর এক একটা নেব। প্রথমটা নেব প্রাইমারি, তারপর এটা নেব সাকসেস, তারপর এটা নেব ওয়ার্নিং, এরপর এটা নেব ডেঞ্জার। এখানে আমাদেরকে
ডাটা টগল নিতে হবে, ডাটা টগল কি হবে, পপ ওভার, ডাটা টগল হবে পপ ওভার। আর হবে ডাটা কন্টেন্ট। হ্যাঁ, ডাটা কন্টেন্ট আমরা যা লিখবো সেটাই আমাদের মেসেজ আকারে শো করবে। আর একটা টাইটেল হবে, টাইটেল পপ ওভার টাইটেল, আমরা একটু কন্টেন্ট দেই, কন্টেন্ট ডাটা কন্টেন্ট, এটা আছে প্রাইমারি বাটন, এটা সাকসেস বাটন, ওয়ার্নিং বাটন, আর লাস্ট এটা হচ্ছে ডেঞ্জার বাটন। First pop over, second pop over, third pop over, এটা সে দিলাম লাস্ট পপ ওভার। স্যার এটা লাস্ট দেবেন, একটু যদি ফোর্থ দেওয়া হয় সমস্যা? না, আপনি যাই, এখানে তো কন্টেন্ট আপনি যা দিবেন তাই, সমস্যা হবে না। আমরা যে বাটন নিলাম আর এখানে ডাটা টগল লিখে দিলাম, পপ আপ, তারপর টাইটেল দিলাম, হ্যাঁ, আর ডাটা কন্টেন্ট গুলা দিলাম। আর এবার আমাদের করতে হবে কি, ডিবের মধ্যে ক্লাস দিতে হবে, যে মেন যে ডিব আছে সেই ডিবে আমাদের ক্লাস দিতে হবে। এখানে ক্লাস কি হবে, ক্লাস হবে পপ ওভার ডেমো, পপ ওভার ডেমো। আর এটার দিয়ে দেই, মার্জিন দিয়ে দেই বটমে 2। এবার এখানে আমাদের একটা jQuery কোড লিখতে হবে, ডকুমেন্ট ডট রেডি, এর ভিতরে ফাংশন,
ডাটা টগল পপ ওভার, ডাটা টগল পপ ওভার, তারপর হবে কি ডট পপ ওভার। প্লেসমেন্ট হবে টপ। আমরা আউটপুট দেখি, এই যে দেখেন যেটা এটা টুল টিপ ছিল, টুল টিপে কি আমরা ওই যে কন্টেন্টের উপর নিলে, হ্যাঁ নিলে আপনার পপ এটা চলে আসতো, হ্যাঁ বক্সটা চলে আসতো, মেসেজ বক্সটা। আর পপ ওভারে কিন্তু এটা হবে না। পপ ওভারে আমরা যদি নেই, এই কোনো কাজ করতেছে না, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে তারপরে চলে আসবে, দেখেন এই যে পপ ওভারের টাইটেল, তারপর হচ্ছে পপ ওভার বাটন, হ্যাঁ তারপরে দুয়ে দিলাম, হ্যাঁ সেকেন্ড এই যে পপ ওভার টাইটেল, পপ ওভার বাটন, পপ ওভার টাইটেল, পপ ওভার কি ওয়ার্নিং বাটন। আমরা কি লিখেছিলাম? ওয়ার্নিং বাটন। 4 নাম্বারটা কি লিখেছিলাম আমরা? ডেঞ্জার বাটন। আপনারা কি ব্রাউজারে দেখতে পাচ্ছেন নিচে অনেকে সবাইকে দেখতে পাচ্ছেন নাকি নিচে একটা মার্জিন দিয়ে ইয়ে করে নেই? আমরা নিচে একটা ডিপ, হ্যাঁ ডিপ দিয়ে একটা মার্জিন দিয়ে নেই, তাহলে নিচের এগুলা যাতে বোঝা যায়। আমরা একটা ডিপ নেই, এই ডিপে স্টাইল দেই, মার্জিন বটম সে 100 পিক্সেল। দেখেন এবারে যে নিচে জায়গায় চলে আসছে, সেই জন্য যে আমরা প্রথম যে টুল টিপটা দেখেছিলাম না, আমরা কি পিএইচপি দিয়েছিলাম উপরে টপে, তারপরে লারাভেলটা দিয়েছিলাম লেফটে, হ্যাঁ কোঅর্ডিনেটর বটমে দিয়েছি। যখন এই যে নিচে জায়গা ছিল না সেজন্য উপরে চলে গেছিল, এবার দেখেন বটমে ঠিকই চলে আসছে, হ্যাঁ তারপরে কেক পিএইচপিটা দিয়েছিলাম লেফটে। হ্যাঁ আচ্ছা, এবার আমরা পপ ওভার দেখি। পপ ওভার দেখেন মাউসটা যে মাউস পয়েন্টার নিলে কোনো কোনো ইফেক্ট ফেলে না, কিন্তু এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের ইফেক্ট ফেলবে। তারপর দেখেন তখন দেখেন একটা বক্স চলে আসে, হ্যাঁ এই বক্সে আমরা যা লিখেছি তা চলে আসে। আবার ক্লিক করবেন বন্ধ হয়ে যাবে। কিন্তু কিছুক্ষণ আগে তো দেখলাম স্যার সব কয়টারই ছিল। এই স্যার জি এই যে ওখানে আছে, এই যে মানে প্রত্যেকটারই কি একসাথে আসবে? প্রত্যেকটা না, যেটা ক্লিক করবেন সেটা আসবে এবং এটা বন্ধ হবে না। যদি আবার ও, ক্লিক করেন তাহলে বন্ধ হবে। দেখেন এই যে একটা স্যার ক্লিক করলাম বন্ধ হলো না, আরেকটা ক্লিক করলে তো বন্ধ হবে। হ্যাঁ যে প্রতিটা আমরা ক্লিক করে গেছি সেই জন্য এটা ওপেন হয়ে আছে। এখন এই যে সেকেন্ড বার যদি এই ক্লিক করি তাহলে এই হবে, অফ হবে। যে এটার ইফেক্টটা কি আপনি দেখেছেন কোথাও? সাজ্জাদ খান, হ্যাঁ এটা হচ্ছে আমাদের পপ ওভার গেল। হ্যাঁ টুল টিপ আর পপ ওভারটা কিন্তু অনেকটা সেম, কিন্তু কিছু পার্থক্য আছে, সেগুলো আমরা লক্ষ্য করলাম। এরপর আমরা অ্যাকর্ডিংস দেখবো আর ইয়া দেখবো, হ্যাঁ ক্যারোসেল দেখবো।
আপনার হেডার এবং ফুটারটাকে করার জন্য, হ্যাঁ, ফ্লুইড করার জন্য। স্যার হ্যাঁ, ওয়ার্ডপ্রেসে ডেভেলপ করতে হয় কি করে স্যার? ওয়ার্ডপ্রেসে হ্যাঁ, এখানে যে ওয়ার্ডপ্রেসে ডিজাইন করতে এটাই কি স্যার ওয়ার্ডপ্রেসে নিয়ে দিলে হয়ে যাবে? ওয়ার্ডপ্রেসের কিছু একটু রুলস আছে, হ্যাঁ, ওই রুলস অনুযায়ী কাজ করতে হবে। হ্যাঁ, ওয়ার্ডপ্রেসে আপনার যে টেমপ্লেট তৈরি করে নিতে হয় প্রথমে, হ্যাঁ, টেমপ্লেট মানে থিম বলে সেটা ওকে, কি স্যার এইগুলা দিয়ে থিম, হ্যাঁ, থিম আপনি এইচটিএমএল ওদের এই সিএসএস দিয়ে করেন। কোডিং দিয়ে? হ্যাঁ, এইচটিএমএল সিএসএস দিয়ে করে, তো একটু নিয়ম একটু আছে, আর কিছু একটু আলাদা কিছু নিয়ম আছে, বুঝছেন? ওই নিয়মটা ফলো করলেই হবে। আর ওয়ার্ডপ্রেসে তো এখন মানে আপনি একটু ঘাটাঘাটি করলে পারবেন, কারণ হচ্ছে এখন অনেক ইজি করে দিছে, এখন ওয়ার্ডপ্রেসে কোডিং লিখতে হয় না। হ্যাঁ, আপনার সে এলিমেন্টর আছে, আপনার ওয়ার্ডপ্রেস তো ইনস্টল করা খুব সহজ, তারপর পেজ তৈরি করা করা এগুলো খুব সহজ। এলিমেন্টর আছে, এলিমেন্টর দিয়ে আপনি টেনে টেনে পুরো ওয়েবসাইট ডিজাইন করে ফেলতে পারবেন। হ্যাঁ, এরকম আর অনেক টুলস আছে, কিন্তু মানে হচ্ছে মানে স্যার আমি স্যার কি ওয়ার্ডপ্রেস সম্পর্কে তো স্যার ধারণা নাই, এখানে সম্পর্কে ধারণা আছে বেশ খানিক। এইটা দিয়ে কি আচ্ছা, ওয়ার্ডপ্রেসে হ্যাঁ, ডেভেলপ করা যাবে? হ্যাঁ, ওয়ার্ডপ্রেসে আপনি একটু অল্প সময় দিলেই আপনি শিখে ফেলতে পারবেন। হুম। আর ওয়ার্ডপ্রেসে যদি আপনার কারো আগ্রহ থাকে, তা আমি কিছু লিংক দিব, টিউটোরিয়াল লিংক দিব, সেগুলো দেখে আপনারা শিখে ফেলতে পারবেন। আর ওয়ার্ডপ্রেসে হয়েছে, ওয়ার্ডপ্রেস আপনি নিজের মতো করে ওইভাবে কাস্টমাইজ করা যায় না, কিন্তু আমরা যে পিএইচপি শিখতেছি, তারপরে যে লারাভেল শিখবো, এটা দিয়ে আমরা নিজের আচ্ছা, মতো করে ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবো। হ্যাঁ, তারপর করতে পারবো, সফটওয়্যার তৈরি করতে পারবো। হ্যাঁ, আপনার ডাটাবেস ডিজাইন করতে পারবো। তারপর এখানে কাস্টমাইজে আপনি আপনার উপর, আপনি যত ইচ্ছা তত কাস্টমাইজ করে নিতে পারবেন। তো ওয়ার্ডপ্রেসে কাস্টমাইজ করতে ঝামেলা, আর ওখানে অনেক প্লাগইনস আছে, আর বেশি প্লাগইনস ইউজ করলে আবার সাইট ভারী হয়ে যায়। হ্যাঁ, আর দেখা যায় আবার প্লাগইনসটা তো ডাউনলোড করে নিতে হয়, মনের মতো প্লাগইনস পাওয়া যায় না, একটার জন্য অনেকগুলা করতে হয়। আপনি যদি বড় মানের ডেভেলপার হতে চান, তো আপনাকে কাস্টমাইজ করা শিখতে হবে। হ্যাঁ, আপনাকে যে একদম পিএইচপি শিখে, ফ্রেমওয়ার্ক শিখে এটা নিয়ে কাজ করতে হবে। আর যদি ছোট ছোট কাজ করে ওয়ার্ডপ্রেস দিয়ে কিছু করতে পারেন, তো সেক্ষেত্রে আপনার হয়তো বেশি ইফোর্ট দিতে হবে না। আপনি এগুলো পারলে ওয়ার্ডপ্রেস আপনাকে বেশি ইফোর্ট দিতে হবে না, অল্প ইফোর্ট দিয়ে আপনি ওয়ার্ডপ্রেসটা শিখতে পারবেন। হ্যাঁ, আপনি ইউটিউবে গেলে ওয়ার্ডপ্রেসের অনেক পাবেন, টিউটোরিয়াল পাবেন। আমিও কারো যদি আগ্রহ থাকে আপনি আমি কিছু কিছু। স্যার লিংক দিয়েন স্যার, আপনি কিছু লিংক আচ্ছা, দিয়েন, আপনাকে আমি নক দিব আচ্ছা, না ঠিক স্যার। আছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা এখন কি দেখবো? আমরা এখন অ্যাকর্ডিংস দেখবো, তাই না? অ্যাকর্ডিংস, অ্যাকর্ডিংসটা আপনার দেখতে খুব আপনার স্টাইলিশ। হ্যাঁ, অ্যাকর্ডিংস অনেক সময় মেনুর মধ্যে ইউজ করা হয়। হ্যাঁ, মেনুর মধ্যে কিংবা কোনো একটা কন্টেন্ট, হ্যাঁ, অনেকগুলা লার্জ কন্টেন্ট আছে, ওগুলা আপনার কোলাপস করবে, এটা ক্লিক করলে কোলাপস এক্সপ্যান্ড হবে, আবার ক্লিক করলে কোলাপস করবে। এটা একটা আইডি দেই, অ্যাকর্ডিয়ন। আর আমরা যে কার্ড দেখেছি, আমরা কার্ড নিয়ে কাজ করব। হ্যাঁ, অ্যাকর্ডিয়ন্স এর ভিতরে কার্ড থাকবে। হ্যাঁ, কার্ড তো আমরা কার্ডের করেছি না, দেখেছি না কার্ড কিভাবে করতে হয়। জি স্যার, কার্ড তো ফুল করতে পারি। হ্যাঁ, হ্যাঁ, এখানে আমাদের ধরেন কয়েকটা কার্ড থাকবে। কার্ডের ভিতরে আমরা কি কি থাকে, কার্ড হেডার থাকে, কার্ড হেডার। এখন কার্ড হেডারের আইডি দেই, তো এটা হচ্ছে হেডিং 1।
1 এগুলো আমরা কি দিয়ে দেই বটমে 0 বাটন টাইপ বাটন ক্লাস btn link data toggle collapse data target এখানে একটা আইডি দেব collapse 1 আর এখানে লিখে দিলাম যেটা পিএইচপি সম্পর্কে তারপর একটা ডিভ হবে হেডারের নিচে আরেকটা ডিভ হবে এই ডিভের আইডি দেব আমরা যে এখানে যা দিয়েছি না collapse 1 collapse 1 এটা ক্লিক করলে ডিভটা ওপেন হবে ক্লাস collapse aerial level by area labeled by হবে heading 1 কোনটা আমাদের heading 1 আছে এটা না এটা এরপর ডাটা প্যারেন্ট হবে অ্যাকর্ডিয়ন এক্সাম্পল যেটা এখানে আমরা এই যে কার্ডের বডিটা নেব কার্ড বডি বুটস্ট্র্যাপে কিন্তু কার্ড ইউজ করে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা যায় এখন বেশিরভাগ সাইটে দেখবেন কার্ড ইউজ করে আমাদের কার্ডের ক্লাসটা এখানে হ্যাঁ কার্ডের মধ্যে আমরা কি নিয়েছি হেডার নিয়েছি হ্যাঁ একটা ক্লাস ডিভ নিয়েছি হেডারের ভিতরে একটা বাটন নিয়েছি হ্যাঁ আরেকটা ডিভ নিয়েছি collapse 1 নামে সেখানে আরেকটা ডিভ নিয়ে কার্ডের বডিটা দিয়েছি এরকম আমরা আরো কয়েকটা কার্ড তৈরি করি আরেকটা তৈরি নিলাম এটা আমরা দেব হেডিং 2 আইডি দেব হেডিং 2 আইডি হেডিং 2 তাহলে আমরা এখানে চেঞ্জ করব কোথায়
BTN এখানে collapse ডাটা টগল collapse আর টার্গেটে আমরা collapse 2 দিব। যে ডিবের নাম দেব আমরা collapse 2 আর এখানে এখানে দিয়ে দেব collapse 2। এটার নাম দিয়েছে জাভাস্ক্রিপ্ট। আর কি চেঞ্জ করতে হবে? হেডিং 1 আছে, হেডিং 1টা চেঞ্জ করে হেডিং 2 দিয়ে দিতে হবে। ডাটা প্যারেন্ট অ্যাকর্ডিং এক্সাম্পল, ঠিক আছে। এরপর আমরা আরেকটা নেই, এখানে হবে কি হেডিং হবে 3 আইডি, হেডিং আইডি 3। এই আইডিটা কোথায় বসবে? এই আইডিটা বসবে এখানে 3 BTN collapse, আর এখানে collapse 3 হবে 3, এটা হবে এখানে 3। এই হেডলাইনটা চেঞ্জ করে দেই, হ্যাঁ পাইথন হ্যাঁ এসে আমরা আউটপুট দেখি। দেখেন এই যে পিএইচপি আছে, হ্যাঁ এই পিএইচপি তে আমরা ক্লিক করি, দেখেন এগুলা চলে আসলো, এই কন্টেন্টটা চলে আসলো। তারপরে জাভাস্ক্রিপ্ট ক্লিক করলে জাভাস্ক্রিপ্টের কন্টেন্ট গুলো চলে আসে, পাইথন ক্লিক করে পাইথনের কন্টেন্ট গুলো চলে আসে, ক্লিক করলে বন্ধ হয়ে যায়। এটা হচ্ছে অ্যাকর্ডিং। আমরা কিভাবে করলাম? প্রথমে একটা ডিভ নিলাম, তার ক্লাস দিলাম রো, এরপর আমাদের যে মেইন ক্লাসটা অ্যাকর্ডিয়ন, অ্যাকর্ডিয়ন ক্লাসটা, তারপর কি আমরা একটা আইডি দিলাম, আইডি অ্যাকর্ডিয়ন এক্সাম্পল। এই আইডি গুলা দেখেন, এই যে আমাদের যেগুলা যে বন্ধ করা আছে যে ডিপ গুলা, সেই ডিপ গুলাতে কিন্তু আমরা ডাটা প্যারেন্টে সেই আইডিটা দিয়ে দিয়েছি অ্যাকর্ডিয়ন এক্সাম্পল প্রত্যেকটার মধ্যে। লক্ষ্য করেন প্রত্যেকটা ডিপে যেগুলা হাইড করা আছে সেগুলাতে আমরা দিয়ে দিচ্ছি। আর শো করবে কোনগুলা? শো করবে এই যে কার্ডের হেডার পোর্শনটা, হ্যাঁ এটার আইডি কি হেডিং 1। আর এখানে আমরা একটা বাটন নিয়েছি, যে বাটনে ক্লিক করলে হবে শো করবে, এটাকে বলা হয় কি
ডাটা টগল বলা হয়। হ্যাঁ, ডাটা টগল বাই ডিফল্ট এটা কলাপস করা থাকবে, ক্লিক করলে পরে এক্সপান্ড হবে। তারপরে যে এখানে যে একটা ডিপ নিয়েছি সেই ডিপটার আইডি দিয়েছি, হ্যাঁ সেটা ক্লাস কলাস, তারপরে এরিয়াল লেভেল বাই হচ্ছে হেডিং 1। হ্যাঁ, যে প্রথমটার সাথে লিংক করা আছে, তারপরে যে প্যারেন্টের সাথে লিংক করা আছে, তারপরে আমাদের যে কার্ড বডিতে আমরা কন্টেন্ট লিখলাম যে কন্টেন্টটা শো করবে। তারপরে একইভাবে আমরা আরো দুইটা কার্ড নিলাম। আপনাদের কোডটা দিয়ে দিচ্ছি। ক্যারাজেল হচ্ছে একটা স্লাইডার আর কি। স্লাইডারে যতগুলো ইমেজ দেই সেই ইমেজগুলো একের পর এক চলে আসবে। ওয়েবসাইটে দেখা যায় না যে হেডারের নিচে ইয়া থাকে, হ্যাঁ স্লাইডার গুলা থাকে। এই স্লাইডার গুলো আমরা স্লাইডারের কাজটা আমরা বুটস্ট্র্যাপে ক্যারাজেল দিয়ে করতে পারি। MY3, হ্যাঁ এর মানে কি বলতে পারবেন? MY3 এর মানে কি? হ্যালো, না স্যার, এম এ কি? মার্জিন। মার্জিন। হ্যাঁ, এম এ হচ্ছে মার্জিন, আর ওয়াই হচ্ছে ওয়াই অ্যাক্সিস। হ্যাঁ, ওয়াই অ্যাক্সিসে কত মার্জিন হবে? ওয়াই অ্যাক্সিস কি হয়? আপনার টপ আর বটমটা, তাই না? এক্স অ্যাক্সিস হচ্ছে লেফট আর রাইট। হ্যাঁ, লেফট রাইটে কত কত হবে মার্জিনটা। আর ওয়াই অ্যাক্সিস, ওয়াই দিলাম, ওয়াই মানে হচ্ছে ওয়াই অ্যাক্সিস। ওয়াই অ্যাক্সিস মানে কি হলে টপে আর বটমে। হ্যাঁ, মানে হচ্ছে আপনার মার্জিন টপ আর বটমে 3 করে হবে। এম ওয়াই মানে হচ্ছে ওয়াই অ্যাক্সিসে, ওয়াই অ্যাক্সিস মানে হচ্ছে টপে আর বটমে। এবার বুঝতে পেরেছেন? জি স্যার, জি স্যার, বুঝতে পারছি। আইডি নেই, একটা আমার ইচ্ছা অনুযায়ী একটা নাম দেই, সে মাই ক্যারোজেল। মাই ক্যারোজেল এর ক্লাস নিতে হবে ক্যারোজেল আর স্লাইড। ক্যারোজেল, স্লাইড, এই দুইটা ক্লাস। এরপরে ডাটা রাইড হবে ক্যারোজেল। ডাটা রাইড ক্যারোজেল। এরপর আমরা এগুলা নিব, আনঅর্ডার লিস্ট, যেটাকে বলা হয় ক্যারোজেল ইন্ডিকেটর। আনঅর্ডার লিস্ট থাকবে। আনঅর্ডার লিস্টের ভিতরে লিস্ট থাকবে 3টা। হ্যাঁ, অ্যালাইন এই 3টা অ্যালাইন নেই। এখন আনঅর্ডার লিস্টের ক্লাস হবে কি? এর ক্লাস হবে ক্যারোজেল ইন্ডিকেটর। ক্যারোজেল হাইফেন ইন্ডিকেটর। আর লিস্ট গুলার ইয়া দিতে হবে, ডাটা টার্গেট, তারপর
লিস্ট গুলোকে আমরা একসাথে লিখি। ক্লাস ডাটা টার্গেট। ডাটা টার্গেট হবে কি সে ওই আইডির যে নামটা সেটা। হ্যাশ মাই ক্যারোসেল, মাই ক্যারোসেল। এরপর ডাটা স্লাইড টু, স্লাইড টু প্রথমটা 0, এর পরেরটা 1, তারপরেরটা 2। আর আমরা প্রথম যে ইমেজটা দেখা যাবে সেটাকে অ্যাক্টিভ দিয়ে রাখবো। প্রথমটা হবে অ্যাক্টিভ, প্রথমটা ক্লাস হবে অ্যাক্টিভ, অ্যাক্টিভ। এরপর আমরা র্যাপার, হ্যাঁ র্যাপারটা নিব। র্যাপারটা নিয়ে সেখানে আমরা ইমেজগুলা অ্যাড করব, যে ইমেজগুলা স্লাইডার আকারে আসবে একের পর এক। র্যাপার ফর ক্যারোসেল আইটেম, আমরা একটা ডিভ নেব, ডিভে ক্লাস দিব ক্যারোসেল ইনার। প্রথমটা ছিল ক্যারোসেল ইন্ডিকেটর, হ্যাঁ পরেরটা হবে ক্যারোসেল ইনার। ক্যারোসেল ইনার, ইনারের মধ্যে এখন আমরা 3টা ডিভ নিব, 3টা ডিভ নিয়ে 3টা ইমেজ দিব। হ্যাঁ তো স্যার এগুলা কি আপনার হচ্ছে ওই যে স্লাইড করবে, যেমন এখন মাই হ্যাঁ জিপি অ্যাপ, হ্যাঁ মাই রুবি অ্যাপ, তারপরে হচ্ছে হ্যাঁ ভিটমেট, এগুলাতে একটা পিকচার আছে 2-3 সেকেন্ড থাকে, আবার স্লাইড করে পরবর্তীতে আবার আরেকটা আসে, এরকম কন্টিনিউয়াসলি হ্যাঁ থাকে, ওইটা হবে স্যার? এগুলা, হ্যাঁ হ্যাঁ এটা স্লাইডার হবে। এটার ক্লাস হবে, হ্যাঁ আমরা স্লাইডারই তৈরি করতেছি। স্লাইডারকে আপনার বুটস্ট্র্যাপের ইয়াতে ক্যারোসেল বলা হয়। এটা হবে কি ক্যারোসেল আইটেম, ক্যারোসেল আইটেম। প্রথমটাতে অ্যাক্টিভ থাকবে, তার সাথে একটা অ্যাক্টিভ ক্লাসটা দিয়ে দেব অ্যাক্টিভ। আর এখানে ইমেজটা, যে ইমেজটা আমরা শো করাবো সেই ইমেজটা এখানে থাকবে। ইমেজে অল ট্যাগ দিয়ে দেব, সে প্রথমটার নাম দিলাম ফার্স্ট, ফার্স্ট স্লাইড। যদি কোনো কারণে যদি এটা না আসে, ইমেজটা যদি না আসে তাহলে এটা দেখাবে। আচ্ছা এইভাবে আমরা আরো 2টা ক্লাস ডিভ নিব। আর পরের 2টাতে অ্যাক্টিভ ক্লাসটা উঠিয়ে দিব, অ্যাক্টিভ ক্লাস থাকবে না। এটা হবে সেকেন্ড স্লাইড। তৃতীয়টারও অ্যাক্টিভ ক্লাস থাকবে না, অ্যাক্টিভ থাকবে শুধু প্রথমটা। তারপর এটা হবে থার্ড, হ্যাঁ থার্ড স্লাইড। তাহলে আমরা কি কি নিয়েছি? প্রথমে একটা ডিপ নিয়েছি মাই ক্যারোসেল, ক্যারোসেল স্লাইড। তারপরে যে আমরা ক্যারোসেলের ইন্ডিকেটর নিয়েছি, হ্যাঁ ইন্ডিকেটর মানে 3টার জন্য 3টা ইন্ডিকেটর নিয়েছি। প্রথমটা দিয়েছি 0, 1, 2। তারপরে যে এইটা কন্টেন্ট যেগুলা, হ্যাঁ ক্যারোসেল আইটেম গুলা, এগুলো একটা র্যাপারে রেখেছি। তার ক্লাস দিয়েছি ক্যারোসেল ইনার। এখানে ডিভ নিয়ে প্রত্যেকটা ডিবে একটা করে ইমেজ দিয়ে দিয়েছি। এরপর আমরা আরেকটা ডিভ নিব, সেটা হচ্ছে ক্যারোসেল কন্ট্রোল করবে।
ক্যারোসেল কন্ট্রোল করার জন্য, প্রিভিয়াস নেক্সটে নেওয়ার জন্য। এখানে ইয়া থাকবে, অ্যাঙ্কর ট্যাগ থাকবে, স্পেন। অ্যাঙ্কর ট্যাগে আমরা কি করব, ক্লাস নেব, ক্যারোসেল কন্ট্রোল প্রিভিয়াস, আর এরপরটা হবে ক্যারোসেল কন্ট্রোল নেক্সট। ক্যারোসেল কন্ট্রোল প্রিভিয়াস। হ্যাঁ, তারপর আমরা এইচ রেপে দিব, এই যে এটা মাই ক্লাস, মাই ক্যারোসেল। হ্যাঁ, মাই ক্যারোসেলটা দিব এইচ রেপে। আরেকটা অ্যাট্রিবিউট নিব, ডাটা স্লাইড। এটা হবে প্রিভি। স্পেনে আমরা একটা ক্লাস নেব, সেই ক্লাসটা হবে ক্যারোসেল কন্ট্রোল প্রিভিয়াস আইকন। হ্যাঁ, তারপরে এইভাবে আমরা আরেকটা অ্যাঙ্কর ট্যাগ নেব, সেটা হচ্ছে নেক্সট এর জন্য। এটার কি হবে, এইচ ট্যাব ঠিকই আছে, ক্যারোসেল কন্ট্রোল, এটা হবে নেক্সট। নেক্সট স্লাইডে নেক্সট, এখানে ক্লাস হবে নেক্সট আইকন, নেক্সট। আচ্ছা, এরপর আমাদেরকে ইয়া কি করতে হবে, আমাদের আমরা তো ইমেজই দেই নাই, তাই না? 3টা ইমেজ দিতে হবে। হ্যাঁ, 3টা ইমেজ দিয়ে দিতে হবে। তা আমরা ইমেজগুলো ডাউনলোড করে নেই। তারপরে এখানে কিছু ইস্যু লিখতে হবে, সিএসএস ও লিখতে হবে কিছু। আমরা একবার সিএসএস লিখবো। সিএসএস লিখতে হলে আমরা কি স্টাইল ট্যাগের মধ্যে, আমরা আলাদা ফাইলও লিখতে পারি, আমরা আপাতত এখানে একটা স্টাইল ট্যাগের মধ্যে দিয়ে দেই। আর পরবর্তী যখন আমরা ইয়াতে প্রজেক্টে কাজ করব, আলাদা সিএসএস ফাইলে। আর আপনার সিএসএস করানোর সময় দেখানো হয়েছিল কিভাবে আলাদা ফাইলে লিখতে হয়, তাই না? সিএসএস। জি স্যার, এক্সটার্নাল সিএসএস কিভাবে ইউজ হ্যাঁ করতে হ্যাঁ ডট ক্যারোসেলে আমরা ব্যাকগ্রাউন্ড দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড কালার, মার্জিন টপ দিলাম 20 পিক্সেল। আরেকটা হচ্ছে কি আমাদের আরেকটা ক্লাস ক্যারোসেল আইটেম, ক্যারোসেল
এখানে আমরা টেক্সট অ্যালাইন সেন্টার দেব, টেক্সট অ্যালাইন সেন্টার। আর একটা মিন হাইট দিয়ে দেবো, একটা প্রতিটা ইমেজের জন্য একটা মিনিমাম যে হাইট পায়। দুশো 80 পিক্সেল। আমরা আউটপুট দেখি। দেখেন একটা ক্যারোসেল তৈরি হয়েছে। হ্যাঁ, এই ক্যারোসেলের আপনার যে 3টা ইমেজ একটা পরে একটা আসবে। এক একটা পিকচার কতক্ষণ ধরে থাকবে সেরকম তো কোনো ইয়ে নাই না স্যার? হ্যাঁ, ওগুলা করে দেওয়া যায়। আচ্ছা, পিক্সেলে যে আমরা যে ইমেজ গুলো নিয়েছি এগুলোর ডাইমেনশন খুব ছোট, হ্যাঁ, সেই জন্য এরকম আসতেছে। আমরা যদি বড় ডাইমেনশনের ইমেজ নেই, পি পিক্সেল ওয়ালপেপার এই সাইটে যাই, এই সাইট থেকে আমরা কিছু বড় ইমেজ ডাউনলোড করি। আমাদের মিডিয়াম করলেই হবে। ইমেজের লোকেশন গুলো চেঞ্জ করে দেই। আমরা আউটপুট দেখি। দেখেন ইমেজটা এখন ওই যে বড় হয়েছে। আপনার ইমেজটা ওইভাবে সিলেক্ট করে নেবেন সাইজ অনুযায়ী। এই ইমেজের সাইজটা অনেক বড়। হ্যাঁ, এই আমাদের ক্যারোসেল হয়ে গেছে। তাহলে আমাদের ক্যারোসেল করতে হলে কি কি করতে হচ্ছে? প্রথমে একটা ডিভ নিয়েছি, সেই ডিভে আইডি দিয়েছি মাই ক্যারোসেল।
আর ক্লাস দিয়েছি ক্যারোজেল এবং স্লাইড, আর ডাটা রাইট ক্যারোজেল। তারপর ইন্ডিকেটর নিয়েছি, হ্যাঁ ইন্ডিকেটরে কি অর্ডার লিস্ট দিয়ে 3টা, এটা আপনার এই যে কোনটার পর কোনটা আসবে ওটার জন্য প্রথমে অ্যাক্টিভ থাকবে 0টা, তারপর 1 2 ওটা নিয়েছি। তারপরে এখানে ক্যারোজেলের যে ইনারের মধ্যে আপনার এই ইয়েগুলো থাকবে, ইমেজ গুলা থাকবে, হ্যাঁ সেখানে 3টা ডিপ নেওয়া হয়েছে। আর ক্যারোজেল আইটেম যেটা, হ্যাঁ এটা আমরা আমাদের এটা কাস্টম সিএসএস দিয়ে আমরা করে দিয়েছি, যে ক্যারোজেলের জন্য আমরা ব্যাকগ্রাউন্ড দিয়েছি, টপে মার্জিন দিয়েছি, ক্যারোজেল আইটেমের জন্য আমরা টেক্সট সেন্টার দিয়েছি, হ্যাঁ আর মিন হাইট দিয়েছি 280 পিক্সেল। এরপর হচ্ছে যে কন্ট্রোলটা, হ্যাঁ কন্ট্রোলটা কি যে প্রিভিয়াস নেক্সট এর কন্ট্রোলটা কোথায় পেয়েছে, আপনাদের ইমেজের দেখবেন দুই পাশে অ্যারো চিহ্ন থাকে, হ্যাঁ প্রিভিয়াস, ওইটা হচ্ছে প্রিভিয়াস আর নেক্সট এর যে এটা কন্ট্রোল। এই যে এখানে একটা অ্যারো চিহ্ন এবং এই পাশে আছে না, এটা হচ্ছে প্রিভিয়াস আর নেক্সট এর। আর এখানে দেখেন যে 3টা দেওয়া আছে, হ্যাঁ এটা হচ্ছে ইন্ডিকেটর। এভাবে আপনারা ক্যারোজেল তৈরি করতে পারবেন। তাহলে আমাদের বুটস্ট্র্যাপ মোটামুটি শেষ হলো। বুটস্ট্র্যাপের আমরা বিভিন্ন ফিচার গুলা দেখলাম, বিভিন্ন ক্লাস গুলা দেখলাম। পরবর্তী ক্লাসে আমরা পিএইচপি শুরু করে দেব। পিএইচপির জন্য আপনারা সবাই, আপনার এই কোডটা আপনাদেরকে দিয়ে দেই। ধরবো পিএইচপির জন্য আমাদের একটা সফটওয়্যার লাগবে, সেটা আমরা আপনাদের লিংকটা দিয়ে দিচ্ছি। জাম্প ডাউনলোড থেকে সার্চ দিলে এই যে apache-friends.org, হ্যাঁ এখান থেকে ডাউনলোড করে নেবেন। এটা লিংকটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি এখানে। আপনারা দেখতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ আপনারা লেটেস্টটাই করবেন, ডাউনলোড করবেন, PHP 7.4 যেটা, হ্যাঁ এটাই ডাউনলোড করবেন। আপনাদের সবার কি অপারেটিং সিস্টেম 64 বিট? জি স্যার। 64 বিট হলে এটা করবেন, আর 32 বিটও আছে। আচ্ছা আপনাদের এই লিংকটা দিয়ে 64 দেই। বিটি। আচ্ছা সমস্যা হবে না, এটাই করলে হবে। আচ্ছা আপনাদের লিংকটা দিয়ে দিব। আর হচ্ছে কি পিএইচপির জন্য আমাদের 3টা সফটওয়্যার লাগে মেইনলি, হ্যাঁ একটা হচ্ছে অ্যাপাচি সার্ভার, তারপর একটা হচ্ছে পিএইচপি, হ্যাঁ আরেকটা হচ্ছে মাইএসকিউএল। আর এই 3টা সফটওয়্যারই আমাদের প্যাকেজ হিসেবে থাকে ইয়ার মধ্যে। জামটা ইনস্টল করলে এই 3টা আমরা পেয়ে যাব। আপনাদের লিংকটা দিয়ে দেই, এই লিংক থেকে সবাই আজকেই ডাউনলোড করে নেবেন, কারণ এটা বড় ফাইল, ডাউনলোড হতে সময় লাগবে। হ্যাঁ সেদিন দেখা যাবে রবিবারে, দেখা যাবে যে অনেক সময় নষ্ট হয়ে যাবে ডাউনলোড করতে করতে। রবিবারে আমরা কিভাবে ইনস্টল করতে হয় সেটা দেখবো। আর এই মাঝে 2 দিন ছুটি আছে, ছুটির ফাঁকে আপনারা ডাউনলোড করে নেবেন। আপনাদের লিংকটা দিয়ে দিচ্ছি। সবাই লিংক থেকে ডাউনলোড করে নেবেন। অ্যাসাইনমেন্ট আজকের ডেট 6/8/2020। আর সবাই এটা ডাউনলোড করে নেবেন, হ্যাঁ জামটা ডাউনলোড করে নেবেন। জামটা ফাইল ডাউনলোড মোটামুটি বড়, অলরেডি দিয়ে দিছি। হ্যাঁ ভালো কথা। এটা হচ্ছে সময় লাগবে অনেক, কারণ সাইজ আছে, এটা মোটামুটি ভালো সাইজ। অ্যাসাইনমেন্ট হবে কি, একটা ওয়েবসাইট তৈরি করবেন, ক্রিয়েট এ ওয়েবসাইট। আপনার ডিজাইনটা আপনাদের মনের মতো করে করবেন, যাতে সুন্দর হয়, হ্যাঁ কালার কম্বিনেশন প্লাস ইমেজের সাইজ গুলা, এগুলা মানে যাতে সুন্দর হয়। সে ক্রিয়েট এ ওয়েবসাইট ইউজিং Bootstrap 4।
বুটস্ট্র্যাপ 4 আর ওয়েব পেজে কি কি থাকবে সেই সেগমেন্ট গুলা দিয়ে দেই। প্রথমে হবে প্রথমে ধরেন ইয়া থাকবে একটা হেডার, এখানে হেডারটা জাম্প বটন দিয়ে করেন। হেডারটা জাম্প বটন দিয়ে করেন। জাম্প বটন দিয়ে করবেন। হ্যাঁ, হেডারের পর থাকবে একটা মেনু থাকবে। মেনুটা তো আপনারা করেছেন আগের যে মেনুটা, ওই মেনুটা ইউজ করতে পারেন, সমস্যা নাই। মেনু, হ্যাঁ মেনু থাকবে। মেনুটা হবে আপনার হরাইজন্টাল, হ্যাঁ লম্বা লম্বি, আগে যেভাবে করেছেন সেটাই। হ্যাঁ, হরাইজন্টাল ফুল উইডথ, পুরা পেজ ব্যাপী। ফুলটা জি বলেন। হরাইজন্টাল ফুল উইডথ, হ্যাঁ ফুল পেজ ব্যাপী। ফুল উইডথ গেল কি, হেডার গেল, মেনু গেল। এরপর স্লাইডার নেবেন। হ্যাঁ, স্লাইডার কয়েকটা ইমেজ নিয়ে একটা স্লাইডার তৈরি করবেন। স্লাইডারটা কি দিয়ে করবেন? ক্যারোসেল দিয়ে। ক্যারোসেল দিয়ে স্লাইডারটা করবেন। আলিম ভাই, হ্যাঁ বলেন। এই যে কাস্টমটা শেষ হয়ে যাবে নাকি? হ্যাঁ, ক্লাস তো শেষ, এখন অ্যাসাইনমেন্ট দিচ্ছি, অ্যাসাইনমেন্টটা বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। স্লাইডার হবে আপনার ক্যারোসেলে আপনার 3টা অথবা 4টা যত ইচ্ছা, হ্যাঁ তবে একাধিক ইমেজ ইউজ করবেন আর কি। ক্যারোসেলের পর কি নেবেন? আজ কি কি শেখানো হলো আজকে? ক্যারোসেলের পর জাম্প বটন তো দেওয়া হয়েছে। আচ্ছা, ক্যারোসেলের পর কিছু ইয়া নেবেন, কার্ড নেবেন। হ্যাঁ, কার্ড তো আমরা শিখেছি না আগের ক্লাসে? কার্ড নেবেন, কয়েকটা কার্ড কার্ড নিয়ে তো শিখছি। হ্যাঁ কার্ড নেবেন। কার্ড নিলে সুন্দর হবে, ওয়েবসাইটের ডিজাইনটা সুন্দর হবে। এরপর কার্ড নেবেন, কয়েকটা কার্ড নেবেন। কার্ড নিয়ে যে মানে 3টা অথবা 4টা যাই হোক, যাতে ওয়েব পেজটা ভরে যায়, হ্যাঁ দেখতে খুব সুন্দর লাগে। কার্ড 3 আর 4, 3টা নিলে আপনার কলাম দিবেন 4 করে, আর 4টা নিলে কলাম দিবেন 3 করে। হ্যাঁ, আর কার্ডের মধ্যে কি কি থাকবে? কার্ডের মধ্যে হেডার, বডি, ফুটার এগুলা নেবেন। তারপরে ইমেজও দিবেন। হ্যাঁ, কার্ডে আপনার ইমেজ থাকবে, কার্ড হেডার থাকবে, কার্ড হেডার থাকবে, কার্ড বডি থাকবে, কার্ড ফুটার থাকবে। আপাতত এটুকু করে নিয়ে আসেন। এটুকু করলে আপনার একটা ওয়েব পেজের অনেকটুকু হয়ে যাবে, শুধু আপনার ফুটারটা বাকি থাকবে। হ্যাঁ, সবাই স্ক্রিনশট নিয়ে নেন।